হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও হতে চলেছে। এই ভিডিওতে আপনারা নীলনদ সম্পর্কে অজানা বেশ কিছু রহস্যজনক তথ্য জানতে পারবেন। এখনো যারা আমার মায়াজাল এক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এবার চলুন ভিডিওটি দেখা যাক। নীল নদের উপর নির্ভর করে গড়ে উঠেছিল প্রাচীন মিশরের সভ্যতা। প্রতি বছর নীল নদের বন্যায় মাটি উর্বর হতো, ফলে প্রচুর ফসল হতো। এছাড়া খালের সাহায্যে পানি নিয়ে নীল নদের দুই তীর অঞ্চলগুলোতে চাষাবাদ করা হতো। এই আবাদি এলাকার পরিমাণ ছিল বর্তমান মিশরের জনবসতি এলাকার প্রায় সমান। খ্রিস্টপূর্ব 3000 সালে মিশরে ছিল দুটি বড় রাজ্য। ঊর্ধ্বাঞ্চলীয় মিশর রাজ্য ছিল নীল নদের উপদ্বীপ সীমানা থেকে 500 মাইল দক্ষিণে বর্তমানে আসোয়া পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে নিম্নাঞ্চলীয় মিশর রাজ্য বিস্তৃত ছিল নীল নদের পুরো বদ্বীপ এলাকা জুড়ে। পরবর্তীতে খ্রিস্টপূর্ব 3100 সালে ঊর্ধ্বাঞ্চলীয় মিশরের রাজা মেনেস নিম্নাঞ্চলীয় মিশর জয় করে দেশটিকে এক রাজ্যে পরিণত করেন। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি তা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু নীলনদ যে পৃথিবীর দীর্ঘতম নদ কোনো বিতর্ক নেই। নীলনদ নিয়ে আছে রহস্যময় অনেক কাহিনী, আবার এর রোমাঞ্চকর দিকটিও মানুষের কাছে টেনে আনে। মরুভূমির বুকে সবুজ আর শ্যামল কেবল নীল নদের পক্ষেই সম্ভব। প্রায় 11টি দেশ নীল নদের পানি দ্বারা প্রবাহিত। এর 6695 কিলোমিটার বা 4184 মাইল আর প্রশস্ত 5 মাইল। সুদান, দক্ষিণ সুদান, বুরুন্ডি, রুয়ান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, তানজানিয়া, কেনিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া, উগান্ডা ও মিশর, এই 11টি দেশের উপর দিয়ে নীলনদ প্রবাহিত। জিনজা, জুবা, খার্তুম ও কায়রো, এই 4টি শহরের উপর দিয়ে নীলনদ প্রবাহিত। নীলনদের দুটি ধারা, একটিকে হোয়াইট নীল আর অন্যটিকে ব্লু নীল বলা হয়। অংশ দুটি খার্তুম শহরের কাছে মিলিত হয়েছে। এখান থেকেই এর মূল অংশ মিশর হয়ে সাগরে গিয়ে মিলিত হয়েছে। হাজার হাজার বছর আগে এই নীল নদের উপর ভিত্তি করে মিশরের সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। পবিত্র কুরআনে নীল নদের অনেক কাহিনী বর্ণনা করা হয়েছে। সেখানে হযরত মুসা আলাইহিস সালামকে ছোট অবস্থায় নীল নদে ভাসিয়ে দেওয়া, নীল নদের তীরে ফেরাউনের স্ত্রী আসিয়া কর্তৃক মুসা আলাইহিস সালামকে পালক ছেলে হিসেবে গ্রহণ, বনী ইসরাইলকে নিরাপদে নীল নদের ওপারে নিয়ে যাওয়া এবং ফেরাউনকে নীল নদে নিমজ্জিত করা, এমন অনেক ঘটনা বর্ণনা করা আছে। এখানে ফেরাউনের নিহত হওয়ার ঘটনাও রয়েছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় একবার নীল নদ শুকিয়ে গিয়েছিল। তখন সেখানকার গভর্নর খলিফা উমর ফারুককে এই কথা জানালে তিনি একটি চিঠি প্রেরণ করেন এবং বলেন চিঠিটি নদীর মাঝখানে রেখে যত দ্রুত সম্ভব উপরে ফিরে আসতে। চিঠি নদীর মাঝখানে রেখে ফিরে আসতে আসতে নীল নদ আগের মতো প্রবাহিত হওয়া শুরু করে। এমন হাজারো ঘটনা আছে নীল নদকে কেন্দ্র করে। মূল কথা, নীল নদ হলো সেই আদিকাল থেকে রহস্য ঘেরা এক নদীর নাম, যাকে কেন্দ্র করে মিশরের মানব সভ্যতা গড়ে উঠেছে। ইতিহাসবিদ হেরোডোটাসের মতে মিশর হলো নীল নদের উপহার। অন্যদিকে সাধারণ ইতিহাস অনুসারে মিশরের শাসকরা পরিচিত ফারাও হিসেবে। মেনেসের পর থেকে খ্রিস্টপূর্ব 332 সালে আলেকজান্ডার মিশর জয় করার আগ পর্যন্ত 30টি বংশ মিশর শাসন করে। মিশরের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাল হচ্ছে প্রাচীন রাজ্য, খ্রিস্টপূর্ব 2800 থেকে 2175, তৃতীয় থেকে ষষ্ঠ বংশ পর্যন্ত। মধ্যবর্তী রাজ্য খ্রিস্টপূর্ব 3153 থেকে 1800 দ্বাদশ বংশ পর্যন্ত। নয়া রাজ্য খ্রিস্টপূর্ব 1573 থেকে 1085, অষ্টাদশ থেকে বিংশ পর্যন্ত। পিরামিড ও স্ফিংস তৈরি হয়েছিল প্রাচীন রাজ্যের আমলে। এ সময় মিশরীয়রা শিল্পকলায় সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল। এখনো যারা আমার মায়াজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আমি শাহরিয়ার। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।